আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে মোটর ভেহিকলস দপ্তরের পরিচালনায় আমরা আজকে কন্ট্রাক্টর লাইসেন্স প্রদান শিবির পরিচালনা করলাম। আমাদের 24 টোটাল 24 জন ক্যান্ডিডেটকে আমরা পরীক্ষা নিয়েছিলাম এবং তারা সকলে সসম্মানে উত্তীর্ণ হয়েছে পরীক্ষাতে এবং তাদেরকে আমরা লাইসেন্স প্রদান করেছি এবং তার সঙ্গে তাদের বোঝানো হয়েছে যে কিভাবে যাত্রী সাধারণের সাথে সুন্দর ব্যবহার রেখে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কিভাবে গাড়ি নিয়ে যেতে হয় এবং তাদের এই সৌহার্দ্যময় পরিবেশে তারা যাতে পরিবহন পরিষেবাকে চালিয়ে রাখতে পারে, মূল্যবোধকে যাতে আরও উন্নত করতে পারে এই বিষয়েও তাদের সংক্ষেপে বলা হয়েছে এবং তারা অতি উৎসাহের সঙ্গে এই লাইসেন্সপত্র নিয়েছে। আমাদের প্রোগ্রাম অত্যন্ত সফল হয়েছে এবং আমরা আশা করছি আরও ভবিষ্যতে আরও বেশ কিছু প্রোগ্রাম করে এইভাবে আমরা কন্ট্রাক্টর লাইসেন্স প্রদান করব। এই শিবিরটা আপনাদের কোথায় হয়েছিল? এটা আমাদের মোটর ভেহিকলস পরিবহন দপ্তরের ভেতরেই হয়েছিল এবং সেখানেই আমরা তাদেরকে ডেকেছিলাম একটি নির্দিষ্ট দিন দিয়ে, যারা এখনও পর্যন্ত কন্ট্রাক্টর লাইসেন্স পায়নি এবং কন্ট্রাক্টারি করতে ইচ্ছুক তাদের সাথে যোগাযোগ করে তাদের একসাথে জোগাড় করে আমরা এই কাজটা সম্পন্ন করেছি। আপনিও যেমন ছিলেন শিবিরে, হ্যাঁ, আমাদের লাইসেন্স সেকশনটা মোটামুটি দেখেন, আমাদের অতিরিক্ত পরিবহন আধিকারিক ARTO তিনিও ছিলেন এই ব্যাপারে, তিনিই পুরো ব্যাপারটা সম্পাদন করেছেন। আমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যালদের সহায়তায় তিনি এই লাইসেন্স দান প্রদান অনুষ্ঠানটা। এই যে পরীক্ষাটা হলো কোনো সাব ডিভিশন ওয়াইজ না গোটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে আপনাদের? না, এটা আমরা আমাদের সাব ডিভিশন ওয়াইজই করেছি, আমাদের তমলুক সাব ডিভিশন ওয়াইজ করেছি এবং আমরা কন্টাই এবং হলদিয়াতে আমাদের যে দুটি আঞ্চলিক দপ্তর রয়েছে সেইখানেও আমরা একসাথে ইনস্ট্রাকশান দিয়েছি যাতে তারাও একইভাবে অনুষ্ঠান করে। আমার নাম হচ্ছে সজল অধিকারী, আমি RTO। আমার যে সংগঠন পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতি সংগঠন, এই সংগঠন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত রুট বাসের মালিকদের নিয়ে এই সংগঠন। তো এই সংগঠন আমরা সমস্ত রুটের আমরা বাস পরিষেবা দিয়ে থাকি যাত্রীদের পরিষেবার জন্য। আমাদের এই বাসগুলোতে আমাদের যে শ্রমিক ভাইরা থাকে, বিশেষ করে যারা ভাড়া করে কন্ডাক্টর, এদের আজকে একটা কন্ডাক্টরি লাইসেন্সের একটা শিবির কর্মসূচি ছিল, সেটা আমাদের পূর্ব মেদিনীপুর RTO দপ্তর থেকে। তো সেই কর্মসূচিতে আমাদের যে শ্রমিক ভাইরা আছে, আমাদের শ্রমিক ভাইদের নিয়ে আজকে কন্ডাক্টরি লাইসেন্সের একটা আজকে কর্মসূচি হয়। এই কর্মসূচিতে আমাদের সমস্ত শ্রমিক ভাইদের আজকে লাইসেন্স প্রদান করা হয়েছে, কন্ডাক্টরি লাইসেন্স। অ্যাপ্রক্স আজকের দিনে আপাতত 24-25 জনের মতো এসেছে, আগামী দিন আরও আসবে। এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই হবে। সমস্ত বাস কন্ডাক্টরদের লাইসেন্সকে নথিভুক্ত থাকতে হবে। বলছি, আপনি তো পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক, আপনাদের সমিতিতে আন্ডারে কতজন কন্ডাক্টর রয়েছে? দেখুন, শ্রমিক ভাইদের সংগঠন আলাদা। শ্রমিক ভাইরা আমাদের সঙ্গে আমাদের গাড়িতে কর্ম করেন, তো ওনাদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক। শ্রমিক ভাইরা আমাদের ভাইয়ের জায়গায়, আমরা ভাইয়ের মতো ওনাদেরকে স্নেহ করি। তো সেই জায়গায় ওনাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হয়। আজকের দিনে যে কর্মসূচি হয়েছে, আমার সংগঠনে বেশ কিছু শ্রমিক ভাইরা আছেন। আমার সংগঠন বলতে আমার মালিক সংগঠনের যে সমস্ত গাড়িতে যে শ্রমিক ভাইরা কর্ম করেন, সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে আমি অনুরোধ করে নিয়ে এসেছিলাম। ওনারা এসেছেন, এসে ওনারা আজকের দিনে ওনাদের কন্ডাক্টরি লাইসেন্সটা নিয়েছেন। শিবিরে কারা কারা উপস্থিত ছিলেন যখন দেওয়া হয় তখন লাইসেন্স? আজকে শিবিরে আধিকারিকরা ছিলেন RTO দপ্তরের, আমাদের পূর্ব মেদিনীপুর তমলুকের RTO সজল অধিকারী মহোদয়, ARTO সাহেব এবং সমস্ত টেকনিক্যাল MBIরা ছিলেন। তার সঙ্গে আমাদের শ্রমিক ভাইরা এবং আমার পূর্ব মেদিনীপুর জেলার যে পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির যে সংগঠন, সেই সংগঠনের বেশ কিছু গাড়ির মালিকরা উপস্থিত ছিলেন। এই লাইসেন্স থাকলে কী সুবিধা রয়েছে? দেখুন, লাইসেন্স তো রাখতে হয়, যেমন ড্রাইভিং লাইসেন্স, আপনি বাইক চালান আপনাকে ড্রাইভিং লাইসেন্স রাখতে হয়। এদেরও সেই সেম, এদের লাইসেন্সে নথিভুক্ত করা হয়েছে যাতে আগামী দিন এরা যে পরিবহনের শ্রমিক, যে এই গাড়ি কন্ডাক্টর, যে কোনো গাড়ি কন্ডাক্টর, সেটা তার একটা প্রুফ থাকবে। আবেদনে কোনো সরকারি সাহায্য পাবে?
সেটা তো সরকারের বিষয়, এগুলো আমরা আগামী দিন আলোচনা করব দপ্তরের সঙ্গে, যাতে এরা কিছু ফেসিলিটি পায় সেসব বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। প্রোগ্রামটা কোথায় হয়েছিল আপনাদের? প্রোগ্রামটা আজকে হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুর আরটিও দপ্তরে। কখন হয়েছিল? এটা হয়েছে এখন কটা বাজে? 5:45। 5টা 5:30টার দিকে। রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে জেলা পরিবহন দপ্তর কর্তৃক এটা আজকে একটা শিবির। এখানে আমাদের কন্ট্রাক্টরি লাইসেন্স প্রদানের জন্য আমাদেরকে বরাবর এটা বলা হয়েছিল এবং ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমরা অনেকবারই যোগাযোগ করতে পেরে, মানে যাদের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম একটা নির্দিষ্ট দিনে, আমরা ম্যাক্সিমাম সংখ্যক নিয়ে আমরা আজকে প্রায় 24 থেকে 25 জনের 24 জনেরই আমরা আজকে পাস করেছেন, আর 1-2 জনের ভেরিফিকেশান এখন আটকে আছে। তো যাই হোক, তো মোটামুটি তাদেরকে আমরা একত্রিত করে আজকে আমরা কন্ট্রাক্টরি লাইসেন্স প্রদানের জন্য প্রশাসনের দপ্তরে হাজির করেছিলাম এবং ওনারা সাকসেসভাবে 24 জন আজকে লাইসেন্স পেয়েছে। সেটাই আজকে আমাদের শিবির আকারে এখানে প্রদান করা হলো। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধৈর্যটি প্রসাদ মণ্ডল, পূর্ব মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক। আপনাদের সংগঠনে কতজন ছিল এর মধ্যে থাকতে পারে? আমাদের ছিল বাস অ্যাকচুয়ালি কমন, তো মানে আমাদের কন্ট্রাক্টর সবাই আমাদের কমন কন্ট্রাক্টর। আপনার নাম? আনিসুল মল্লিক। আপনি কতদিন ধরে কন্ট্রাক্টারি করছেন? 16-17 বছর হবে। কোন রুটে আপনি বাসের কন্ট্রাক্টর? হলদিয়া মেছেদা হাই রোড NH 41। আজকে তো শিবিরে এলেন, জি। শিবির থেকে আপনারা কি কন্ট্রাক্ট লাইসেন্স পেলেন? হ্যাঁ, সিভিলের লাইসেন্স পেয়েছি। এই লাইসেন্স পাওয়ার জন্য আপনাদের কী করতে হয়েছিল? আমাদেরকে মৌখিক ট্রেনিং দিতে হয়েছিল। আরটিও অফিসারের অনেক দপ্তরের অফিসাররা ছিল, তারা একটা প্রশ্ন করছিল, আমরা উত্তর দিয়েছিলাম। কতদিন আগে হয়েছিল এটা? দুদিন হবে, 2-3 দিন হবে। কতদিন আগে হয়েছিল? বেশ কয়েকদিন আগে। লাইসেন্স পেয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো লেগেছে। বলছি, পূর্ব মেদিনীপুর জেলায় এরকম আপনার কাছে কোনো খবর আছে কতজন এরকম বাস কন্ডাক্টর যারা এখনও লাইসেন্স পায়নি? পূর্ব মেদিনীপুর জেলায় বাস কন্ডাক্টর প্রায় না হলেও এখন 100-150 মতো বাকি আছে। বাকি আছে, তাদেরকে তাড়াতাড়ি হবে জেনেছে? হ্যাঁ, তাদেরও প্রায় খবর হয়ে গিয়েছে, একে জমা দিয়েছে, 2-1 মধ্যে তাদেরও হয়ে যাবে প্রায়। আপনার নাম? গৌতম মণ্ডল। আপনি কোন বাস রুটের কন্ডাক্টর? হলদা মেছেদা হাই রোড NH 41। আপনি কতদিন ধরে বাস কন্ডাক্টরটি? 17 বছর। মূলত আজকে কি শিবির ছিল এখানে? কন্ট্রাক্টরি লাইসেন্স পেয়েছেন? হ্যাঁ স্যার। লাইসেন্স পেতে গেলে কী কী লেগেছিল আপনাদের? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রক্তের রিপোর্ট। আচ্ছা, কোনো পরীক্ষা হয়েছিল এখানে? হ্যাঁ স্যার। কী পরীক্ষা হয়েছিল? আরটিও সাহেব জিজ্ঞেস করেছিল যে বাস চালালে কি লাগবে, এই জন্য বললাম লাইসেন্স হলে খুব সুবিধা হয় আমাদের।